শুধু সাইজগুলো দেখুন। নমস্কার বন্ধুরা, সকাল থেকে প্রচুর রোদ পড়েছে, প্রচুর গরম আর রোদটাও উঠে গেছে। তো আজকের এই গরমের জন্য একটা স্বাস্থ্যকর রান্না করব, আম ডাল, তার সাথে থাকবে আলু সেদ্ধ আর থানকুনি পাতা বাটা। তো চলুন থানকুনি পাতা তুলে আনতে যাব। প্রচুর থানকুনি পাতা হয়ে রয়েছে, আর এই গরমে কিন্তু থানকুনি পাতা খাওয়াটা খুবই জরুরি, মানে প্রয়োজন আমাদের শরীরের জন্য, তবেই কিন্তু আমাদের পেটটা পরিষ্কার থাকবে। থানকুনি পাতা খুবই ভালো জিনিস। তো আমরা খাই তো সবসময়, আমরা জানি থানকুনি পাতা খেলে পেট পরিষ্কার থাকে, সেই জন্য আজকে আম ডাল বানাবো। প্রচুর গরম পড়েছে, খেতেও ভালো লাগবে, দুটো ভাত খাওয়া যাবে। তো বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নাঘরের নামে পত্র এসছে, দেখুন। এই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে আমি এই রান্নাঘর করার পর থেকে এই প্রথম আমার রান্নাঘরের নামে কেউ একজন পত্র দিয়েছে। তো আমার রান্নাঘরের নামে এই যে বিয়ের পত্রটা এসছে। তো এই বিয়ের পত্র দিয়েছে আমার রান্নাঘরের নামে এই কারণে, কেননা রান্নাঘর তো আর শুধু আমি একা করি না, ক্যামেরাম্যান আছে, আরও অনেকেই আছে। তো আমাদের পুরো স্টাফেদের জন্য করেছে নিমন্ত্রণ, সেই জন্যে অপর্ণার রান্নাঘরের নামেই পত্রটা দিয়েছে। মানে আমি এতটাই খুশি হয়েছি বলার মতো না। তো আমি খুব আনন্দ পেয়েছি। দেখুন, নিমন্ত্রণ পাওয়াটা বড় কথা নয়, কিন্তু এই যে আমার রান্নাঘরের নামে নিমন্ত্রণ করেছে, এটা কিন্তু অনেকটা বড় ব্যাপার। এই নিমন্ত্রণ করেছে ঝর্ণা দিদির রান্নাঘর, মানে আমার রান্নাঘরের কাছাকাছি দিদির বাড়ি। ঝর্ণা দিদির ছেলের বিয়ের পত্র এইটা। তো দেখুন, কালারটাও ভীষণ সুন্দর করেছে, আর পত্রটাও আমি আপনাদেরকে খুলে দেখাই। আমি বারবার বলছি আপনাদেরকে যে আমি ভীষণ আনন্দ পাচ্ছি এই কারণে, আমার রান্নাঘরের নামে পত্রটা এসছে। এই পত্রটা পেয়ে আমি আমার রান্নাঘরের নামে পেয়ে আমি এতটাই খুশি বলার মতো নয়। দেখুন পত্রটা দেখেছেন, আর কি মিষ্টি কালার, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, মানে একটা দুধে আলতা কালার, তার মধ্যে এই চোখ। অথচ দেখুন, এটাকে খুলবো পত্রটা, এই যে তো দিদির মা খুব অসুস্থ, তাই দিদি ঠিকমতো লং ভিডিও দিতে পারে না, শর্টস ভিডিও দিদি প্রত্যেক দিন দেয়। তো আপনারা পারলে ঝর্ণা দিদির রান্নাঘরে গিয়ে ঝর্ণা দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যেমন আপনারা আমার পাশে আছেন, তেমন করে ঝর্ণা দিদির পাশেও থাকবেন। আমরা গ্রামের মানুষ, আপনাদেরকে অনেক ভালো ভালো জিনিস দেখাই, বাগানের জিনিস, বিনা সারে কিভাবে খেতে হবে। তো আপনারা যদি সাপোর্ট করেন, আমরা আরও নতুন নতুন অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো আমি অনেকটাই বলে ফেলেছি। তো চলুন এখন থানকুনি পাতা তুলতে যাব। এখন যাচ্ছি। অনেক থানকুনি পাতা ছিল প্রচুর, কিন্তু এত গরম পড়ে গেছে, জ্বলে গেছে কিনাও জানি না। চলুন গিয়ে দেখা যাবে। পুঁটিও আমাদের সাথে যাচ্ছে, পুঁটিও যাচ্ছে তোমার পিছন পিছন। পুঁটো আছে। চলে এসছি বাগানে। এখানে দেখুন প্রচুর থানকুনি পাতা হয়ে আছে। এইগুলো দেখুন, এই যে এইগুলো দেখুন, দেখেছেন ভর্তি, এই যে এখানে থোকা থোকা। তো দেখি যদি আরও একটু বেশি ভালো পাই সেগুলোই তুলবো, না তো এগুলোই তুলে নিয়ে যাব। তো এইখানে আমার একটা দাদার বাগানে মাটি দেওয়া হচ্ছে। তো যে দাদারা মাটি দিচ্ছে, সেই দাদারা বলছে এখানে অনেক আছে। তো দেখা যাক, আমরা জানি অনেক আছে এখানে, তো তবু খুঁজে পাচ্ছি না। তো দেখুন এইখানে দাদারা মাটি কাটছে ওই মাঠে। তো দাদারা বললো এখানে প্রচুর আছে। তো আসলাম, তো সত্যি সত্যি থানকুনি পাতার খাজানা পেয়েছি, মানে ভর্তি। আর কি বড় বড়, না আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন
এই দাদারা দেখিয়ে দিল, আমি আপনাদেরকে ছোট ছোট দেখিয়েছি। এখানে পাতা দেখুন শুধু, কি বড় বড় পাতা, এই দেখুন, মানে একদম মানে বিশাল সাইজ পাতাগুলো। তো এইগুলো কিন্তু একদম অর্গানিক, কোনো সারের নয়, একদম মাঠের টাটকা তাজা। তো পাতাগুলো তুলবো, আপনারা শুধু দেখবেন কত বড় বড় পাতা। তো এখানে পুকুরের তলায় ঠান্ডা আছে, আমি ছাতাটা খুলে নিচ্ছি। দারুণ পাতাগুলো না, বেশ বড় বড়, বিশাল বড় বড়, প্রচুর প্রচুর থানকুনি পাতা। বন্ধুদের যদি লাগে আপনারা এখানে চলে আসবেন। দেখুন শুধু থানকুনি পাতা দেখুন, মানে পুকুরের এই তলায় এরকম লাইন দিয়ে পুরো একদম সে পুরো ভরে, মানে পুরো পুকুরের চারিপাশ থানকুনি পাতা তো তুলতে এসেছি, তবে কোথায় থেকে তুলবো আমি নিজে ঠিক করতে পারছি না, মানে এত হয়ে আছে। দেখুন এখানে পাতাগুলোই শুধু দেখুন, এত বড় বড়, আমি নিজেই ঠিক করতে পারছি না যে কোথা দিয়ে তুলবো। সব এত ভালো, সবই ফ্রেশ। দারুণ হয়েছে। কিছু গাছ শুদ্ধও নিয়ে যাই, আমাদের ওখানে বসিয়ে দেবো রান্নাঘরের পাশে। তো আমি ওখান থেকে তুলে তুলে নিয়ে তরকারি করতে পারবো। সব সময় তো রান্না করব, সববার কি আর বন্ধুদেরকে দেখাবো? কখনো লুকিয়ে লুকিয়ে রান্না করে একা একা খাবো তো। দারুণ হয়েছে প্রচুর পাতাগুলো প্রচুর, তো, এই যে মানে এরকম করে মুঠো করে তুলে নিয়েছি, এই যে দারুণ দারুণ, একদম। দেখুন কত বড় বড় পাতা। দেখুন, এই যে আয়, ও খুঁজে পাচ্ছিল না, ডাকছে চারিদিকে, আয় হ্যাঁ, চলে জোরে আয়, জোরে চিৎকার আয়। করছে, তো দেখতে পাইনি। আয়। ভাবছে কোথায় এসছে, আর আমরাও মার সঙ্গে সঙ্গে কোথায়। আয় চলে আয়, ফুটো আয়, আয় আয় পুটি আয়, আয় আয়। পাতাগুলো দেখেছেন? দেখুন শুধু সাইজগুলো দেখুন, লোক দেখলে বলবে হাইব্রিড। এইরকম দেখুন, এই দেখুন, ওটাই তুলে নি হাত দিয়ে। দেখুন তো এইখানে আমরা বাস্তের ওপরে উঠে এসেছি পুকুরের তলা দিয়ে। এখানেও দেখুন শুধু, মনে হবে যেন এর উপরে ফুচকা খাওয়া যাবে, এত বড় বড়, মানে এত বড় বড় থানকুনি পাতা সত্যি আমি কোথাও দেখিনি। তো এখান থেকে দারুণ বড় বড়। এই দেখো দাদা, পাতাগুলো শুধু দেখো, এই দেখো, এই দেখো, সত্যি মানে ওই দাদারাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, ওনারা মাটি কাটছে এখানে। পুটি কি কোলে উঠে গেছে পুটো? হ্যাঁ, গরম লেগেছে, হাঁপিয়ে গেছে, এই যে গাল হাঁ করছে, মানে অনেক গরমে আসবায়। অনেকটা রোদে রোদে এসছে তো, দুজনে কোলে উঠেছে। চল, এরকম করছে দেখুন, গরমটা কি হারে পড়েছে দেখুন, দুজনেই হাঁপিয়ে গেছে। জিপের করে হাঁপিয়ে গেছে পুরো। চল, চল চল। তোলা হয়ে গেছে অনেকটা। দেখুন বসে বসে থানকুনি পাতাগুলো সব বেছে পরিষ্কার করা হয়ে গেল, বেছে কতগুলো হয়েছে দেখুন। আর এইগুলো আমি, এই যে ডাঁটাগুলো এইগুলো একটু ফেলে দেবো মাটিতে, যদি এগুলো দিয়ে আবার গাছ হয়। গাছ হয়ে যাবে, না হলে তো বাড়ির পাশে আছে পুরো থানকুনি পাতার বাগান, আপনাদেরকে তো দেখালাম কত হয়েছে। আমি কোথায় থেকে নেব ঠিক করতে পারছি না, মানে মনে হচ্ছে যেন ভোরবেলা যাই, গিয়ে বসে বসে এক বস্তা তুলে আনি, কিন্তু আমি এনে করব কি এত।
প্রচুর প্রচুর। তো বসে বসে সবগুলো বেছে নিলাম, এবারে আমি গিয়ে ধুয়ে নিয়ে আসবো। কড়ায় জল দিয়ে দিলাম মাপ মতো, এই পরিমাণ মতো ডাল নিয়ে নেব। তো ডালটা দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার জলটাই বেরিয়ে গেছে। ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। তো আমগুলো দেখুন একদম পুরো দেশি আম, গাছের দেশি আম। এই আম দিয়েই আজকে আমের ডাল হবে। আমে আঠা আছে ভালো। ডালে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ডালটা একদম শুকনো শুকনো করে নিয়েছি, এখন আমি ডালে জল ঢেলে দেবো। এইভাবে কড়ার গায়ে ডালটা শুকনো করে নিলে ডালটা কিন্তু টেস্ট হয়। জল দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দেব। ডালে জল ঢেলে দিয়েছি, ডাল ফুটুক ততক্ষণে আমি থানকুনি পাতাগুলো বেটে নেব। কত থানকুনি পাতা এখানে বেছে নিয়েছি, এইগুলো এখন অল্প অল্প করে বাটতে থাকবো। দারুণ সাইজ না পাতাগুলো। আর আপনাদের বাড়িতে যদি মিক্সি থাকে তাহলে তো কোনো কথাই নেই, তবে শিলে বাটা আলাদা একটা স্বাদ। ডাল হয়ে গেছে, অনেকক্ষণ ফুটে গেছে, এখন ডালটা নামিয়ে নেব। একদম পাতলা ডাল, আম ডাল। কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে। লঙ্কাগুলো কালো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষে, দিয়ে দিলাম আম। আমের মধ্যে সামান্য নুন ছড়িয়ে দিলাম। আম ভাজা হয়ে গেছে, এখন ডালটা ঢেলে দেবো। অল্প করে চিনি দিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। তেল দিয়ে দিলাম অল্প করে। থানকুনি পাতা সাঁতলাবো, তার জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি থানকুনি পাতা বাটা। এখন জল দিয়ে দিচ্ছি। থানকুনি পাতা বাটায় অল্প করে চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
এই লঙ্কাটাই তুলে নিচ্ছি। এই একটা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা ভাজা লঙ্কা দেব, দিয়ে আলু সেদ্ধ ভালো করে মাখা হবে। আলু খোসা যতটুকুনি সম্ভব ফেলে দেব। সরু চাল, সেই জন্য আলুটা একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম ছোট ছোট করে, তো গায়ে থেকে সব ছেড়ে গেছে। এইরকম পাতলা পাতলা করেই দিয়েছিলাম। এই রকম করে দিলে সরু চালের মধ্যে তো আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কালো লঙ্কার কি সেন্ট, দারুণ সেন্ট। দারুণ সেন্ট। আলু মাখা কমপ্লিট। এইরকম শাক পাতা দিয়ে কিন্তু কত ভাত খাওয়া হয়ে যায়। শুকনো লঙ্কা যে ফোড়ন দেওয়া হয়েছে তার একটা দারুণ সেন্টও পাচ্ছি আমি। গরমের সময় আম ডাল, একটু আম দেখে নিচ্ছি। টকটক হয়েছে, বেশ ভালো লাগছে, দারুণ হয়েছে। একটু আলু সেদ্ধ মাখা, এই আম ডাল আর আলু সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এত সুন্দর লেগেছে খেতে। আর গরমের সময় তো খেতে বেশ ভালো লাগবে, দুটো পেট ভরে ভাত খেতে পারবেন আম ডাল দিয়ে। আমগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর ডালটা বেশ টকটক হয়েছে, খেতে ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।